ভাত যেখানে আগুন তার পায়ের কোরআনের স্পর্শ করবে এতেই তার মগজ টকবক করে ফুটতে থাকে। তারপরে আপনারা কি আমার বাংলা ভাষা বুঝতে পারছেন? কি করলো? হুম এমন কোনো সবক নাই হুম তাদের নাই। মোহাম্মদ কি? মক্কার প্রায় 13 বছর তারপর যখন দাওয়াতে কাজ করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হোসেন। মানুষ গালি তারপর দিচ্ছে, কেউ থুতু আরব নিক্ষেপ বাবু, করছে, এই কেউ তোমার নামাজ নামটা অবস্থায় কে তার রাখছিল? উপরে ওদের নাড়িভুঁড়ি চাপিয়ে দিচ্ছে, আব্বা কেউ থইছে? বলছে হুম এই ব্যক্তি জাদুকর, এই ব্যক্তি গণক, তোমার আব্বা এই থইছে ব্যক্তি নাম? মিথ্যাবাদী, নাউজুবিল্লাহ, এই ব্যক্তি ভালোই তো নামটা। উম্মাদি জামাত বিভক্তকারী, আমার নাম জানেন? এই ব্যক্তি মজনুন, পাগল। সাকিব বাবু। আমার নামটা কে থইছিল? মানুষ অর্থনৈতিক বয়কট করছে, তোমার আব্বা। রেখেছে 3 বছর সমাজ থেকে দরজার দরজার গাছের ছালপাতা খেয়ে থেকেছে কোনো হাসি, চাচা আগলে রেখেছেন। চাচা ব্রেনটা ভালো তো তোমার। এত মহব্বত করেছে, তোমার যে ব্রেনটা না, মাথাটা তিনি যখন ভালো, খেতে তো বসতেন, মনে থাকে কথা। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাজুক ছিল, বুঝতে পারছেন? তিনি সুন্দর করতেন না, চুপচাপ খেতেন। তুমি কিন্তু সুন্দর, চাচা আলাদা করে একটা খাবার রেডি করে তাকে আলাদা করে ডেলি খাওয়াতো, তুমি কিন্তু সুন্দর জানেন। কারণ এদিন দেখো তুমি, সামনে হয়তো সে বলতে পারছে তুমি না, কিন্তু সুন্দর, লজ্জা পাচ্ছে, তোমার সুন্দর দেখা যাচ্ছে। বাবা নাই মানুষের সংসারে, হয় না? কথা কও, এটা আপনারা হয়তো শুনে বুঝবেন না। তোমার কিন্তু সুন্দর দেখা যাচ্ছে। যারা বাবা মা, হুম বাবা মা ছাড়া বড় হয়েছে, কেমন সুন্দর। তারা এগুলো বুঝতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিমের প্রতি এত রহম দিন কেন হুম দেখান? কারণ তিনি তো এতিম অবস্থায় বড় হয়েছে, তিনি তার কষ্টটা বুঝতেন। আমরা যদি এখানে যদি কেউ এতিম বুঝলি থাকেন, তিনি বুঝবেন কে? এতিমের চাহিদা কেমন, তার চাহিদা হ্যাঁ। কেমন, কষ্ট কেমন। আমাদের তো কারো সন্তান মারা যায়নি, আমাদের কারো সন্তানগুলো বোম মেরে বুলেট দিয়ে গুলি করে হত্যা করা হয়নি। আল্লাহুম্মা। আমরা কিভাবে প্যালেস্টাইনের মাজলুম ভাইদের আত্মরাত আমাদের কান পর্যন্ত পৌঁছাবে কিনা? পৌঁছাবে না, পৌঁছালেও কত পর্যন্ত পৌঁছাবে না। আমার সাথে তো এটা হয় নাই।